মা পড়েনি, তারা কি করলো, ইকরামাকে ধরে সারা হাত পা বেঁধে আকার জঙ্গলে ফেলে দিয়ে এসছে। কেন? বাঘে খেয়ে নেবে, খেয়ে নিলে ইসলামের স্বাদ নিশানা মিটে যাবে, আর হবে না। ইসলামটাকে ওরা 2 নম্বর করবে, বাঘে খেয়ে নেবে, আমরা প্রচার করব ইসলাম মিথ্যা, নাউজুবিল্লাহ। ইকরামাকে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসলে। ও মুসলমান, জঙ্গলের ভিতরে আকার জঙ্গলে বাঘ আছে, ভল্লুক আছে, মানুষকে গজিব জানোয়ার। ইকরামাকে তারা ফেলে দিয়ে আসলেন। জঙ্গলার বাঘেরা কাতারে কাতারে লাইনে লাইনে চলে আসেন। ওই সময় ইকরামা বলছেন, ও জঙ্গলের বাঘেরা, তোমরা আমাকে খেয়ে নাও, আমার আপনজনেরা বড় খুশি হবে, শান্তি হবে, রাজি হবে, তোমরা আমাকে খেয়ে নাও। জঙ্গলার বাঘেরা বলছে, ইকরামা আপনাকে খাওয়া তো দূরের কথা, আপনার একটা পশমের ক্ষতি আল্লাহ পাক করতে নিষেধ করলো। ও ইকরামা, আপনি যেমন আল্লাহ রসুলের ভালোবাসেন, আল্লাহর কথা শোনেন, আল্লাহর নবীর কথা শোনেন, আমরা জঙ্গলার বাঘেরা আমরাও আল্লাহকে মানি, আল্লাহ রসুলকে মানি। আল্লাহ আমাদের নিষেধ করলো, মানা করলো, আপনার একটা পশমের ক্ষতি না হয়, অতএব আপনার বাঁধনগুলো আমরা দাঁত দিয়ে কেটে 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 আল্লাহ পাক আমাদের আপনার বাড়ি পৌঁছে দেবার কথা বলেছে। খাওয়া তো দূরের কথা, তুমি যেমন আল্লাহ রসুলকে মানো, আমরাও মানি। ইকরামা রাতারাতি বাড়ি পৌঁছে গেলেন। সকালবেলা তার গেইতিরা, তার দাদেইজিরা উঠে দেখছে ইকরামা বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই কি ব্যাপার? ইকরামা সেই তো, এই জঙ্গলের বাঘ খায়নি, আমাদের ভুল হয়ে গেল। আবার ডাকলো, ইকরামা শোনো, এই কি ব্যাপার, ফিরলে কি করে? ইকরামা মুসলমান তো, আল্লাহর নবী সাহাবী, বলেছে আমার মাওলা, আমার খালেক আমাকে বাঁচিয়েছে। জোরে বলা যাবে না? ও দেখি তোমার আল্লাহ কি করে বাঁচায়। আবার তাকরা আমার দুশ্মনেরা, ভাইয়েরা, বন্ধুরা, ও বাবাজিরা, ইকরামাকে তারা ধরাধরি করলেন। করে নিয়ে বিরাট হাত পা বেঁধে তারা চিন্তা ভাবনা নিল, মিটিং করলো, আলোচনা করলো। ইকরামাকে আমরা ধরে নিয়ে বিরাট বড় পাহাড়ের উপরে উঠে দোলা দিয়ে ফেলে দেব। ওখান থেকে পড়ে পড়ে গড়িয়ে হাড় হাড্ডি রক্ত মাংস জমিনে পড়ে যাবে। ইকরামা শেষ হয়ে যাবে, ইসলাম মিটা যাবে, জনমের মতো আর কলমা বন্ধ হয়ে যাবে। এই ছিল এদের আশা, মনের আকাঙ্ক্ষা। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দা তোরা দুনিয়ায় অন্য কোনো রং দেখবি না, অন্য কোনো কারো কাছে যাবি না, লাঞ্ছিতা হবি না, অপমানিতা হবি না, বেইজ্জতি হবি না, ঘৃণিত হবি না। এ বান্দা বান্দি, একমাত্র আমি আল্লাহ পাক বলছেন, কুনতুম মুমিনিন, তোরা পরিপূর্ণ মুমিন হয়ে যা, মুসলমান হয়ে যা, আমি আল্লাহ তোদের বাঁচিয়ে নেব। তামাম দুনিয়া তোর দুশ্মন হবে, শত্রু হবে, আমি আল্লাহ তোর বন্ধু হব। দুনিয়ার কোনো মানুষ তোর একটা পশম হেলাতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা, তোরা অন্য কারো কোনো রূপ দেখিস না, আমি আল্লাহর হয়ে যা, আমার নবীর হয়ে যা। আমি আল্লাহ আমার নবীকে তরিয়ে নিয়েছিলাম, তোদের তরিয়ে নেব। কেমন তরিয়েছিলেন? আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনায় চলে যান, জিবরাইল আলাইহিস সালাম এসে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জলদি করে মক্কা থেকে মদিনায় পাড়ি দেন। কেন? হুজুর, আপনার চাচা আবু জেহেল 337 জন লোকলে আপনার বাড়ি ঘেরোয়া করেছে, আপনাকে মেরে দেবে, চলে যান, আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহ নবী চলে যাবেন, যাবার আগে আলীর কাছে পৌঁছে যান।
ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে যাব, আল্লাহর ঘোষণা, আল্লাহর সিদ্ধান্ত, চলে যাব বাবা। একটা কথা শুনে নাও, এই আরবের মানুষেরা আমাকে তারা নবী বলে কলমা না পড়লে, আমাকে বিশ্বাস করেছে আলা আমিন বলে, তাদের টাকা পয়সা আমার কাছে গচ্ছিত আমানত রেখেছে। ও বাবা আলী, তাদের টাকা পয়সা তবিল খাতা পত্র সব দিয়ে গেলাম, তাদের টাকা ফেরত দিও, আমানতের মাল খেয়ানত করো না। হুজুর কেন? কোথায় যাবেন? মদিনায়। কেন? আল্লাহর হুকুম হয়েছে, আমার চাচা না আমাকে মারার জন্য লোকজন নিয়ে প্রস্তুত, তাই আল্লাহর ঘোষণা, আমি আল্লাহর হুকুম না হলে আমি যেতামই না। হুজুর একটা কথা শোনেন, আপনি যাবেন তো, যাবার আগে আমার একটা কথা শোনেন, আপনার এই গায়ের চাদর মোবারকটা আমাকে দিয়ে যান। বাবা আলী, আমি চাদরটা তোমাকে দিয়ে যাব, ওরা যদি তোমাকে আমি মোহাম্মদ বলে তোমাকে মেরে দেয়, শহীদ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আপনার জায়গায় শুয়ে থাকব, ওরা যদি আমাকে মেরে দেয়, শহীদই করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে মহামাতে মুসিবতের দিনে আল্লাহ পাকের দরবারে বলতে পারবে, রব্বি আল্লাহ, আমি আলী দুনিয়ায় কোনো আমল করতে পারিনি, ইবাদত করতে পারিনি, আল্লাহ পাক আমি আপনার বন্ধুর জন্য, আপনার হাবিবের জন্য, আপনার হাবিবের জায়গায় শুয়ে শুয়ে আমি শহীদান হয়ে গেছি আল্লাহ পাক, আর একটাবার আমি আলীকে দুনিয়ায় হায়াত দেন, আর একটাবার নবীর জন্য শহীদ হব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর আমি এতটুকু পারবো না, আর যদি আপনি আমাকে চাদরটা দিয়ে যান, আমার মউত যদি না হয়, আমার সাথে ওদের কথা বলা বলি হবে, দেরি হবে, আপনি নিরাশ অনাসে মদিনায় পৌঁছে যাবেন। আমার সে দেন চাদরটা। আমার নবীর চাদরটা দিয়ে চলে যাচ্ছেন। জিবরাইল আবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শোনেন, আপনার ভিটে বাড়ি, জন্ম ভিটে বাড়ি থেকে এক মুঠি মাটি নেন, এক মুষ্টি মাটি নেন। হুজুর মাটিটা নিয়ে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে ওই মাটিগুলো, বালিগুলো, ধুলোগুলো ওই কাফেরদের দিকে ছড়িয়ে দেবেন, আর ছড়িয়ে দেওয়াটা হবে আপনার কাজ, আর আল্লাহর কাজ হবে ওদের চোখে পৌঁছে দেয়া। ওরা চোখ নিয়ে যে যার ব্যস্ত লোকড়াতে থাকবে, ওদের বিষখান্দা আপনি পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে পাবে না। যাও, আল্লাহ সেদিন আমার নবীকে তরিয়ে নিয়েছিলেন, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তরিয়ে নেবেন, এই উম্মতে হতে হবে। আমার রাসূল দিন দুনিয়ার বাদশাহ অনাসে মদিনায় চলে গেলেন। রাসূল আল্লাহ আমার মদিনায় গেলেন কেন, কি জন্যে, অপরাধটা কি? দিনের দাওয়াত দিতে বলেন। ইকরামা তারা সবাই ধরে পায়ে হাতে দড়ি বেঁধে পাহাড়ের ওপরে উঠেছে, ফেলে দেবে, গড়িয়ে দেবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতাদের ডেকে, এই ফেরেশতারা দাঁড়াও, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমার যারা মোমেন হবে, একনিষ্ঠ মোমেন, ইন কুনতুম মুমিনিন, এক নম্বর মোমেন যারা হবে, আমি আল্লাহ কথা দিয়েছি তাদের তরিয়ে নেব। এই ফেরেশতারা দাঁড়াও, পাশাপাশি পাশাপাশি দাঁড়াও। ওরা যখন আমার ইকরামাকে, আমার হাবিবের হাতে হাত দিয়ে, কলমা পড়া মানুষ, ওরা যখন ফেলে দেবে, তোমরা ধরে এর হাত থেকে ওর হাতে, ওর হাত থেকে এর হাতে, এইভাবে ইকরামাকে নিজের জন্মভূমি ভিটে বাড়ি পৌঁছে দেবে। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? যাও, আমাদের কি হবে না কি তাই? বুঝেছেন? আমাদের তাই হয়। চিড়িয়াখানায় গিয়ে দেখো, একবার সুন্দরবনে যাও, বাঘ দেখলে বলবে অনেক দিন থেকে নাস্তা করা হয়নি, একটু আগিয়ে এসো। আমার দাদা হুজুর কেবলার সঙ্গে বাঘ সালাম করেছে। উম্মতে মুহাম্মাদি যারা হবে, বাঘ তাদের কোনোদিন খাবে না। এই 2 নম্বরই উম্মতি মুহাম্মাদি যারা হবে, তাদের খাবে, ধ্বংস করে দেবে। ইকরামাকে তারা সব ফেরেশতা সব লাভিয়ে দিলেন, বাড়ি আসলেন। সকালবেলা দেখছেন সেই ইকরামা বাড়ি ঘুরছে। আবার তারা বলছে, এই কি ব্যাপার, কি ব্যাপার? এই ইকরামার কি আমরা ভুল করে কোথায় ছেড়ে দিয়ে এসেছিলাম? আমরা তো পাহাড়ে থেকে ফেলে দিয়েছি, কিন্তু জল জানতো অক্ষত অবস্থায় ইকরামা বাড়ি ঘুরছে। আবার দেখলেন, আবার ডাকলেন, ইকরামা বলো তো, বলো তুমি কি করে বেঁচে ফিরলে, বাড়ি এলে? বলে, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ বাঁচিয়েছে। জোরে বলুন না। আচ্ছা, দেখি তোমার আল্লাহ কি করে বাঁচিয়েছে।
আল্লাহ বলছে কত পরীক্ষা করবি কর আমার বান্দার, আমার বান্দা আমার, আমি আমার বান্দার, আমি আল্লাহ আমার বান্দার হয়ে গেছি, আমার বান্দা আমার হয়ে গেছে। যা, ওদের কোনো ভয় নাই, তোরা যা পারিস কর, তরিয়ে নেব। একরামাকে তারা ধরে জিজ্ঞেস করলেন, কি তোমার আল্লাহ বাঁচিয়েছে? বলছে জি হ্যাঁ। দেখি ও মুসলমান ইমানদারের আল্লাহওয়ালা ভাইয়েরা, একরামার কথা শুনে সহ্য হলো না। আবার তারা এক জায়গায় হয়ে মিটিং করে পরামর্শ করে আলোচনা করে বললেন, একরামাকে সহজে ছাড়া হবে না। প্রথমবার আকার জঙ্গলে দিলাম, জঙ্গলের বাঘ খেলো না। পাহাড় থেকে ফেলে দিলাম, একটা গায়ের চামড়া খসলো না। একরামাকে এবারে আমরা ধরে বস্তার মধ্যে করে জ্যান্ত ভোলাই, বস্তার মধ্যে দিয়ে মুখটা বেঁধে দরিয়ার পানির ওপর দিয়ে লঞ্চনি স্টিমার নিয়ে 1 নয় 3 নয় 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে চলে যাব দরিয়ার মাঝখানে। এই একরামাকে নিক্ষেপ করে দেব, যেখানে ঠেলে দিয়ালে আর জীবনে বাড়ি আসতে পারবে না। দরিয়ার হাঙর কোমরেরা খেয়ে নেবে, একরামা শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। এই ছেলেদের আশা। আল্লাহ বলছে দেখ পারবি না, হবে না, তবে তোরা চেষ্টা করছিস কর, চেষ্টা বৃথা। আমার একরামাকে জিতে যাবে, তোরা হেরে যাবি, যা। ও আমার আব্বা জানেরা ভাইয়েরা, একরামাকে তারা ধরে নিয়ে বিশাল বড় নৌকা করে লজ করে মানুষের আনন্দ করে খুশি করে তারা সবাই চলতে লাগলো দরিয়ার পানির ওপর দিয়ে। 1 দিন নয় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 10 দিন এইভাবে যেতে যেতে কয়েকটা দিন যায়। তারা দরিয়ার মাঝখানে গিয়ে, দরিয়ার মাঝখান বরাবর গিয়ে একরামাকে বস্তার মধ্যে করে দিলেন। হাত পা বাঁধা অবস্থায় মুসলমান, এতটুকু অপরাধ শুধু নবীর কলমা পড়েছিল বলে। ও ঠিক না মারির মানুষেরা কলমা পড়ে নবীকে বিশ্বাস করে রাস্তায় বসে সময় চলে গেল, বেহায়ায় ঘুরে ঘুরে সময়টা ব্যয় করলে, ইসলামের কলঙ্ক করলে, সমাজের কলঙ্ক হলো। মুসলমান আমার নবীর সাহাবীদের নবীর অবদানের ইসলাম আজকে তোমরা পায়ে সর্বনাশ করে দাও, মেরে দাও। একরামাকে তারা পানির নিচে ফেলে দিলেন। ওই পানির তলায় যত হাঙেরার কুমিরা ছিল সবাই দলে দলে পালে পালে দলে দলে পালে পালে এসে বলছো, একরামা চিন্তা করো না, ভেবো না, আমরা আল্লাহ পাক আমাদের হুকুম দিয়েছে। একরামা বলছে, জংলা ও দরিয়ার পানির হাঙরেরা কুমিরেরা, আমি একরামাকে খেয়ে নাও, আমার আর সহ্য হয় না, আমার খেয়ে নিলে আমার আপন জনেরা খুশি হবে, আমার ভাইজানেরা খুশি হবে। ওই পাঙুরের পানির জীব জানোয়ারেরা বলছেন, একরামা আপনাকে খাওয়া তো দূরের কথা, আপনার একটা পশমের ক্ষতি করে আল্লাহ নিষেধ করলেন। ওই একরামা তুমি যখন নবীকে চিনলে, আল্লাহকে চিনলে, আমরা এই দরিয়ার পানির হাঙর কোমর আমরাও আল্লাহকে চিনি। আল্লাহ পাক আমাদের নিষেধ করে দিয়েছে, মানা করে দিয়েছে, আপনার একটা পশমের ক্ষতি করতে নিষেধ করলো। একরামাকে তারা ওই বস্তা থেকে বার করে হাত পার বাঁধনগুলো খুলে দিয়ে কেটে দিয়ে কুমিরেরা পিটি করে পিটি করে পিটি করে পিটি করে সবাই পার করে একরামার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তারপর দিন সকালবেলা আবার চোখ দিয়ে, তাই তো একরামা আছে এখনো জীবিত, এখনো জিন্দা, ব্যাপার স্যাপার কি? আবার ডাকলেন, একরামা বলো তো, তোমাকে 3 বার যা করা হলো তো ফেরার কথা নয়। একরামা আবার এক ভাষায় বলছে, আমার আপন জনেরা মদিনাবাসীরা, আমার হায়াতের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবার মালিক আল্লাহ, আমার আল্লাহ বাঁচালো। ওই সময় লোকেরা বললে, না না, একরামার কাছে আজ আমরা পরাস্ত হলাম, একরামার কাছে হেরে গেলাম, একরামার বিজয়ী হলো, জিতে গেল, আয় আয় একরামার সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামের কাছে গিয়ে আমরা জনমের মতো ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। চল, একরামা হেরে গেছে, জিতে গেছে, আমরা হেরে গেলাম, তবে তো না ইসলাম,
তবে তো ধর্ম। সেই নবীর ভালো যারা বেসেছে দুনিয়ায়, তাদের যতই উল্টো পাল্টা করুক তারা ঠিক থাকবে, ঠিক থাকবে। তারা ইদিক উদিক যাবে না, ইদিক উদিক করবে না। যাদের ইমান দুর্বল টলমাল তারা ইদিক উদিক করবে। ও মুসলমান ইমানদারেরাম, আল্লাহওয়ালা ভাইজানেরাম, আমার দোস্তের, আমার নবী, বিশ্ব নবী, দয়াল নবী হাবিবুল্লাহ সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে বন্ধু করেছে, নবী করেছে, রসুল পয়গম্বর করলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার বলবেন, একবার বলবেন, আপনি যখন বাড়ি থাকেন আপনার বিবিগণেরা, আমাদের আম্মা জানেরা কেমন ভালোবাসে আপনাকে, আপনি যত জানেন অন্য কেউ জানে না। আল্লাহর নবী বলেছিলেন, আমার সাহাবীরা, আমার প্রথম বিবি হলো খাদিজা, আমি তার প্রথম, আমার প্রথম বিবি। আমি রাসূলুল্লাহ রাতের অন্ধকারে 3টার সময় সালাম দিই, সালামের জবাব দেয়, 2টায় সালাম দিই, সালামের জবাব দেয়, 4টে সালাম দিই, সালামের জবাব দেয়। আমি যখন সালাম দিই আমার খাদিজা আমার সালামের জবাব দেয়, আমি এত আমাকে ভালোবাসে। ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার খাদিজা কেন আপনার জন্য জাগরণ করে? এই আমার সাহাবীরা, আমি খাদিজাকে প্রশ্ন করেছিলাম, খাদিজা, আমি রাসূলুল্লাহ তোমাকে ঘরে সালাম দেই, মক্কা মদিনার মানুষের নিঝুম নিশুতি নিস্তব্ধ হয়ে যায়, এটা বাতি ঘরে জ্বলে না, সবাই ঘুমিয়ে আছে, আরামে আছে, কিন্তু আমি রাতের বেলা যখন সালাম দেই তখন জবাব দাও। খাদিজা তুমি কি ঘুমাও না, খাওয়া দাওয়া করো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজার ঘরে মাথা থাকতে আপনি না বাড়ি আসা পর্যন্ত আমি খাবো না, শোবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার, আপনি হচ্ছে আমার স্বামী, আমি আপনার বিবি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা বয়স হয়ে গেছে, আমি শরীরের ভারসাম্য রাখতে পারি না। রাতের বেলা যখন আমার নিদ্রা এসে যায়, ঘুম এসে যায়, আমি খাদিজা কি করি জানো? খানা খাই না, বিছানা করি না। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি খানা খাই পেটটা ভারী হয়ে যাবে, শরীরটা ভারী হয়ে যাবে, ঘুম লেগে যাবে, বিছানা করি না, খানা খাই না, ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আমার চোখে তন্দ্রা আসে, ঘুম এসে যায়, আমি খাদিজা এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকি, আবার যখন ঘুম আসার এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বাড়ি আসলে তবে না আমি খাদিজা খানা খাই। জোরে বলুন। আল্লাহ রসুলের সাহাবীরা প্রশ্ন করলেন। আবার একদিন মেয়েরা গিয়ে খাদিজাকে বলছেন, এও খাদিজা, বলো তো আপনার নবী, আপনার স্বামী আপনার সঙ্গে কি ব্যবহার করে? আপনি যতটা জানেন অন্য কেউ জানে না, বলেন না। আম্মাজান খাদিজার কাছে প্রশ্ন করছে। আম্মাজান খাদিজা বলেছিলেন, এ মদিনার মেয়েরা, বেটিরা, মায়েরা, আল্লাহর নবী শুধু নয়, আল্লাহর নবী গোটা জগতের মানুষের জন্য জ্বলন্ত ঈমান। আল্লাহর নবী হলো জ্বলন্ত কোরআন, দুনিয়ার মানুষের জন্য একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জ্বলন্ত ঈমান, জ্বলন্ত কোরআন। এই নবীর শানে সালাম কিয়াম পড়লে একদল মানুষরা মশলা দিচ্ছে বেদাত, বেদাত, সালাম পড়া যাবে না। পায়জামা আন্ডারপ্যান্ট করে দিচ্ছে, খবর রাখছেন? কবর জিয়ারাত করা বেদাত, সালাম পড়া বেদাত, আজানের পরে হাত তোলা বেদাত, আকিরি জোহর পড়া বেদাত, সব বেদাত। এত মশলা শিখেছে, ঘুরিয়ে ফিরে মানুষ বিয়েতে পণ পোতা নিয়ে সর্বনাশ করছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অত্যাচার, রাহাজানি, দুষ্টুমি, গুন্ডামি, ভুন্ডামি, জোচ্চুরি, জালিয়াতি, সিটিংবাজি, বেহায়া, বেপরদায় চলছে। ওখানে মশলা দেবে না, ঘুরিয়ে একটাই মশলাই, সব বেদাত, আর কিছু পাচ্ছে না। একদল মৌলী সাহেব হয়েছে, বুঝছেন না? মেদিনীপুরি জলসায় গিয়েছি, আমাকে বলে দিয়েছে, ভাই আসার সময় একটু সালাম পড়বেন। তাহলে আমি সালাম পড়েছি। সে এখন হয় হাতাহাতি, কমিটি মারপিট, বুঝছেন? আর একজন আলেম উঠে কি বলছেন জানেন? সে বলছে আমি একনিষ্ঠ ফুরফুরার খাদেম। সে বলছে তোমরা আলেম দাউদ করতে পারোনি, তোমরা আলেম থেকে দাওয়াত করো, আমল থেকে দাওয়াত করো, কেতাবি আলেম থেকে দাওয়াত করো। সে সেখানে ভালো হলো।
বলছেন না, মেটে দিলেন। এই 2 নম্বরই আলেম কিছু আছে। হিজবুল্লাহ দাওয়াত করলে সেখানে তো অন্য দলের বলে বলবে, আবার তবলিগরা যখন দাওয়াত করবে হিজবুল্লাহ ঠেসে বলবে। আপনারা জানেন না, এ লাইনে আছি তো, আল্লাহ রেখেছে তো কম বেশি, কিছু ব্যবসায় চলছে, বুঝছেন না। এরকম ঠেলা ঠেলি কথা কি হয়, আমি ডাইরেক্ট কাটে লিখে দিয়েছি যে আমি ফুরফুর একটা নগণ্য মুরিদ, একদম ডাইরেক্ট লিখে দিয়েছি। এতে পারে দাওয়াত করুক, না পারে না করুক, কি হবে, আমাকে তো মরে যেতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবু পানি দাও তো একটু, কি গরম পানি। সালামেরি গজরা দরুদেরি গার, সালামেরি গজরা দরুদেরি গার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামলিওয়ালা, তাহার শানে পড়ি সবাই সাল্লে আলা। জোরে জোরে আল্লাহুম্মা। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা। কার কথায় দেয় ব্যথা প্রাণের সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণের সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজরিন, আমার ভাইরা, আমার আব্বাজানেরা, আমার একটাই কথা, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম সেজে যাও, কারো গোলাম নয়। এখন আল্লাহ আল্লাহ রসুলের গোলাম সাজতে গেলে কোথায় যেতে হবে আমি বলে যাচ্ছি, আলেমরা আছে জেনে নেবেন। আল্লাহর নবীকে চিনতে গেলে আল্লাহর অলিদের দরবারে যাবার লাগে। আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহর নবীকে চেনা যায়, আল্লাহর নবীকে চিনলে আল্লাহকে চেনা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর অলি ব্যতীত নবী চেনা যাবে না। আপনারা জানেন না, এখন ঢিকনামারির একজন বোম্বাই চাকরি করে, উনি বোম্বাই থেকে শিয়ালদায় নেবে, টিকিট মাস্টারের কাছে বলছে একটা ঢিকনামারি টিকিট আমাকে দাও তো। ও মাস্টার খোঁজাখুঁজি করছে, খুঁজে খুঁজে বলছে দেখ তোর ঢিকনামারি পাওয়া যায় না, বেরো, ঢিকনামারি স্টেশন নেই, তো টিকিটটা পাবে কোথায়? আচ্ছা বলেন তো, এইভাবে যদি টিকিট চাও জীবনে বাড়ি আসতে পারবে? জীবনে বে হবে। যদি পাশে একটা লোক দাঁড়িয়ে থাকে বলবে লোকটা পাগল। কি বলছে? তার মানে কি, ও শিয়ালদায় থেকে টিকিট কেটে ট্রেনে উঠবে, ও শিয়ালদায় থেকে ট্রেনে উঠে সোনারপুরি লাভবে না, ঘটকপুকুরে বাসে থেকে লাভবে না, ও ট্রেনে একদম এসে দাবার ফোটে লাভবে। এই ওর স্কিম। ও জীবনে বাড়ি আসতে পারবে? সম্ভব নয়। ইনি বলছে আমি আল্লাহ আল্লাহ রসুলকে চিনি, পীর ফকির মানতা নেই হয়, ওসব বুঝি না। তুমি কি জানো? পীর ফকির না ধরলে তো আল্লাহর নবীকে চেনা যাবে না। ইতিহাস অনেক লম্বা চওড়া। তাহলে আল্লাহর নবীকে চিনতে আল্লাহর অলিদের চিনলে আল্লাহর নবীকে, আল্লাহর নবীকে চিনলে আল্লাহকে চেনা যাবে। আল্লাহকে চিনে গেলে আর তার দুনিয়া আখেরাতে কোনো জায়গায় তার ভয় ডর কিচ্ছু থাকবে না। সে নিষ্কলঙ্ক আল্লাহ বলা হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আর যদি গরম দেখাও ওর কাছে যাব, এই তুমি কি জানো? কিচ্ছু জানো? ডক্টর শহীদুল্লাহ সাহেব, ইতিহাসটা আপনাদের শোনা আছে, একটু বলে যাই।
ডক্টর শহীদুল্লাহ, যিনি 18 ভাষার MA পাস, 18 ভাষা পড়াতে পারে, পড়তে পারে, লিখতে পারে। সেই ডক্টর শহীদুল্লাহ চিন্তা করছে আমি একটা পীর ধরবো, পীরের ধরে আমি একটু এলেম শিখবো। এলমে জাহিরি, এলমে বাতিনি, 2 প্রকারের এলেম আছে। আমি একটু বাতিনি শিখবো, এলেমের গরম মারবো। এক পীর সাহেবের কাছে বলছে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হব, বায়াত হব। তুমি কি জানো বাবা? হুজুর আমি 18 ভাষার MA পাস, পড়তে পারি, পড়াতে পারি, লিখতে পারি। ও পীর সাহেব অন্য মুরিদদের সাথে গল্প করছে, এই তোমরা কি জানো? আমার একটা মুরিদ এসেছে জানো, যিনি 18 ভাষার MA পাস। সব লোকেরা শুনেনি। ডক্টর শহীদুল্লাহ শুনে বলছে, না না না, এখান থাকা যাবে না, আমি এসেছি পীরের গোলামতি করব, পীর দেখছি আমার প্রশংসা করছে, এখান থাকা যাবে না। আর একটা পীরের কাছে গেলেন, গিয়ে বলছে, হুজুর আমি মুরিদ হব, বায়াত হব। তুমি কি জানো? হুজুর আমি 18 ভাষা পড়তে পারি, পড়াতে পারি, লিখতে পারি। ও পীর সাহেব দেখছে ডক্টর শহীদুল্লাহর প্রশংসা করছে, উনি বলছেন না, এখান থাকা যাবে না, এখান থাকা যাবে না, যাই। আল্লাহওয়ালা ভাই জানেন, আব্বা জানেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব 2টা পীর তেড়েতে চলে আসলেন। কোথায় যাবেন, কোন জায়গা যাবেন? ফুরফুরা শরীফ মুজাদ্দেদুজ্জামান কুতুবুল আলম আমিরুস শরিয়াত হযরত আলা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যান। কত মুরিদেরা বসে রইলেন। হুজুর বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখলেন ডক্টর শহীদুল্লাহ বসে আছে, পা দুটো এলোবিলি করে। আমার দাদা হুজুর কেবলা বলছো, বাবা ডক্টর শহীদুল্লাহ, শুনেছি তুমি 18 ভাষার MA পাস, 18 ভাষা পড়তে পারো, পড়াতে পারো, লিখতে পারো, কিন্তু জেনে রাখো শহীদুল্লাহ, তোমার মধ্যে এখন আদবিয়ান আসেনি, সভ্যতা আসেনি, ভদ্রতা আসেনি, সুন্নতি নবাবী আসেনি। তোমার মধ্যেই যদি আদব না থাকে, তোমার মধ্যে নম্রতা না থাকে, সুন্নতি নবাবী না থাকে, তোমার কোনো মূল্য নাই। দাদা হুজুর কেলা বলছেন। ওই সময়তে ডক্টর শহীদুল্লাহ সাহেব উনি বলেছিলেন, একটা পীরের মতো পীর পেলাম, মুজাদ্দেদুজ্জামান হুজুর আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আমার দাদা হুজুর কেবলার হাতে বায়াত হলেন, কলমা পড়লেন, এমন মুরিদ হলেন, ফুরফুরার জমিনে ধুলায় গোড়াগড়ি খেয়ে আল্লাহর অলির হাতে হাত দিয়ে আল্লাহর অলি হয়ে কবরে শুয়ে রয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তারা চিনেছিল পীর। বসিরহাটের আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি ইসালে সাহাব ফুরফুরা জমিনে 21, 22, 23 আমার দাদা হুজুর বললে, বাবা ও আলেমেরা যাও ওই পুকুরের পানাগুলো পরিষ্কার করো বাবা। ইসালে সব এসে গেছে, পানির দরকার, হতে মানুষ হবে। সমস্ত আলেমরা পানা তুলতে পরিষ্কার হয়ে গেল। আলেমরা উঠে আসলো, আলেমরা গোসল করে ভাত খাচ্ছে। মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর বলছে, বাবা তোমরা সবাই বসেছো, আমার বড় মাওলানা সাহেব কোথায় গো? হুজুর আপনার বড় মাওলানা সাহেব এখনো সেই পানির বুতে দাঁড়িয়ে ছোট পানার কুটি পরিষ্কার করে। আমার দাদা হুজুর কেবলা বলছে, ও বাবা বড় মাওলানা দাঁড়িয়ে আছো কেন বাবা? উঠে এসো। সবাই উঠে আসলো। হুজুর আপনি আমাকে পানা তোলার কথা বললেন, পানা তুলতে পুকুরে নামতে বললেন, আমাকে তো আপনি উঠতে বলেন নাই। আমার দাদা হুজুর কেবলা বলে, বাবা বড় মাওলানা উঠে এসো। তবে না উঠে এসেছিলেন, এই ছিল পীরের ভালোবাসা, সম্মান। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই দাদা হুজুরের কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, কোথায় যাবেন? কোথায় ছিলে তুমি? এরা ছিল নবীর ভালোবাসার মানুষ। কারা? আবার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা শুনেলেন, আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিরা ওলাদ মুজাদ্দেদুজ্জামান আশিকে রাসূল
ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় জলসায় গিয়েছেন বাবা। সমস্ত আলেমের একে একে জলসা করলো, সরিয়েছে পরিয়েছে। আমার ছোট হুজুর কিবলা আখিরি মোনাজাত করলেন। মোনাজাত করে হুজুর বসে রইল। সবাই এসেছে তেল পানি নিতে, তসবির করতে, তাবিজ নিতে। কিন্তু দেখা যায় একটা বুড়ো বড়ি জহিব মানুষ, প্রবীণ মানুষ আমার ছোট হুজুর কিবলার কাছে এসে দুটো পায়ে জড়িয়ে ধরে কাঁদছেন, হুজুর আমাকে দোয়া করুন, হুজুর আমাকে দোয়া করুন, হুজুর আমাকে মাফ করুন। এই বাবা কি হয়েছে? পা ছাড়ো, পা ছাড়ো, পা ছাড়ো। হুজুর আমি বড্ড বিপদে পড়েছি হুজুর। কি হয়েছে বাবা? পা ছাড়ো। হুজুর পা ছেড়ে দেব, বড় আশা করে এসেছি আপনার দরবারে, আপনি আমাকে ফেরত করবেন না। কি হলো বাবা বলো? হুজুর আমার একটাই মাত্র ছেলে, দুনিয়ার মা বাপ বলে ডাকার কেউ নাই। আমার পাশের বাড়ি চাচতো ভাই একটা পুকুর ছেঁচেছে, ওই পুকুর পানি শুকনো হয়ে গেল, মাছ ধরা হয়ে গেল। পুকুর ছেড়ে দিল আমার বেটা, আমার ছেলেটা ওই পুকুরে লেবে কাঁচালার ভিতর হাত দিয়ে ট্যাংরা মাছ টেনে 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 বার করে। ওই ট্যাংরা মাছগুলো দাঁতে দাঁতে পেশাই করে রেখে দেয়। হুজুর একটা মাছ কিভাবে ফকসে গিয়ে ছিটকে গিয়ে আমার ছেলের গোলার নলিতে ট্যাংরা মাছের কাঁটা ঢুকে গেল। হুজুর গো, আজ আমার বেটার গলা ফুলে গিয়েছে, জ্যান্ত মানুষ যদি দেখে কেঁদে যারে যার হয়ে যাবে। আমি কি করতে পারি বাবা? হাসপাতালে নিয়ে যাও, ডাক্তারখানায়। হুজুর হাসপাতালে নিয়ে গেছিলাম, ফেরত করেছে। কি বলেছে? বলে হুজুর অপারেশন করতে হবে। তবে অপারেশন করলে নলি কাটা যাবে, বাঁচবে না। এজন্য আপনার কাছে এসেছি। আমি তো বড় ডাক্তার না বাবা, আমি তো বড় চিকিৎসক না, আমি তো হেকিম সাহেব না, আমি কি করতে পারি? হুজুর আমার মনে বড় বিশ্বাস, আমার মনে বড় ভরসা, আমার মনে বড় আশা। আপনি হলেন আবু বকর সিদ্দিকের ছোট বেটা। হুজুর আপনি যদি দোয়া করেন, আমার মনে বড় বিশ্বাস আছে আপনার দোয়ার বরকতে আমার ছেলেটা নিশ্চিত নাজাত পেয়ে যাবে, মুক্তি পাবে। তোমার ছেলে কই? হুজুর সেই মাঠে, এখানে আনলে মানুষ কেঁদে চারে যার হবে। লেসো দেখি, লেসো লেসো। হুজুর নিয়ে আসলেন, আনতে বললেন, আনলেন। সব মানুষেরা দেখি আশ্চর্য যে গোলার ভিতরে ট্যাংরা মাছ ঢুকে গিয়েছে, অথচ কি হবে দেখি একবার। ছোট হুজুর কেবলা ওই ছেলের বাপকে বললে, বাবা আমার কথা শোনো, তুমি আমার দিকে মুখ করো, আমার ছেলেটা আমার দিক, তোমার ছেলেটা আমার দিকে মুখ করো, বসো। আর বাড়িওয়ালাকে বলেন একটু পানি আনো তো, টিউবকলতে পরিষ্কার পানি একটা পাত্রে করে আনলেন, পানিটা সামনে দিলেন। আল্লাহর ওলি ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, সূরা ইয়াসিন শরীফ পড়তে লাগলেন। সূরা ইয়াসিন পড়ে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ পাক আমি আবু বকরের বেটা জুলফিকার, আমি কোনো ডাক্তারও নয়, আমি কোনো চিকিৎসক নয়, আমি কোনো হেকিম সাহেব নয়। আল্লাহ আমি হলাম আবু বকরের বেটা। আল্লাহ বড় আশা করে আমার কাছে এনেছে, আমি কি করব, কি করব আমি তো ভেবে পাই না, জানি না। আল্লাহ পাক, আল্লাহ পাক এ দুনিয়ার কোনো ডাক্তার যা পারেন আপনি পারেন। আমি ছোট হুজুর কেবলা জুলফিকার, আল্লাহ আপনার কোরআন পাক, আপনার কোরআন শরীফ মুজমা কালাম, নিয়ামতে কালাম, মোবারক কালাম সূরা ইয়াসিন শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক এই কোরআন পাকের ওসিলায়, সূরা ইয়াসিন শরীফের ওসিলায় আল্লাহ আপনি মেহেরবানি করে বাচ্চাটার গোলা থেকে মাছটা বার করুন। আল্লাহ আজকে যদি তাই মাছটা বার করে দেন, আপনার কোরআনের ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, মুসলমান দেখে নেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি জুলফিকার সিদ্দিকী ডাক্তার নয়, আমার ডাক্তারি করার ক্ষমতা নাই, আপনি আপনার কোরআনের ইজ্জতের খাতিরে, কোরআনের সম্মানের খাতিরে আল্লাহ এই কাজটা করে দিলে দিতে পারেন। আপনি আলেমুল গায়েব অন্তর জানেন, আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। আল্লাহ পাক আপনি সবকে জয় পারেন। এই না বলে ছোট হুজুর কেবলা একবার গালটা ফাঁকা করে একবার ফুঁক দিয়ার বলেছে আল্লাহু আকবার, বলার সঙ্গে সঙ্গে ওই নলির ভিতরে ট্যাংরা মাছের কাঁটা ঢুকে যাওয়া কাঁটাটা বেরিয়ে ছিটিয়ে ওই টিউবকলের পানিতে এসে পড়ে যায়।
জোরে বলেন না সুবহানাল্লাহ। লোকে দেখে অবাক, হাজার হাজার মুসলমান হলেন। যাদের আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে আনি, যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, যাদের দেখলে নবী রসুলদের কথা মনে হয়, আপনি কি জানেন এ দেশকে তুমি ইসলামকে চিনলে কি করে? আমার প্রিয়ারা ভাইয়েরা, আব্বা জানেরা, দোস্তেরা, আমার দাদা হুজুর কেবলার কথা শুধু নয়, আল্লাহর নবী সাহাবীদের কথা একটু আলোচনা করি। ও মুসলমান, ও ঠিক না মারির মানুষেরা, আল্লাহর নবী বলেছিলেন বাবা আবু বকর, ওমর, উসমান, ও বাবা আলী, ইমামে হাসান, হুসাইন, আব্বাস, আল্লাহ পাক তোমাদের জান্নাতের টিকিট দিয়েছে, আল্লাহ তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তোমরা বেশাক জান্নাতি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সবাই মিলে একটু বলেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার কি টাইম শেষ হয়ে গেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আপনার দরবারে আমরা যারা হাত পেতেছি কম বেশি গুনাহগার আল্লাহ, আমরা পাপী তাপী নাদান নালায়েক, সব থেকে মহা পাপী আমি আল্লাহ। এই আল্লাহ, বাৎসরিক সালে সওয়াব, খাস করে আপনার হাবিবানা যে মাদ্রাসা, এই প্রাঙ্গণে আল্লাহ এই মহান মিলাদুন নবীর জলসাকে আপনার দরবারে কবুল করেন আল্লাহ। এই গ্রামের মানুষের কষ্ট, মেহনত, পরিশ্রম, টাকা পয়সা, কমিটি সমিতি, একনিষ্ঠ খাদেম, হেতাকাঙ্ক্ষী, দরদি, আল্লাহ সকলের জিন্দেগির জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। এই গ্রামে যত মুর্দা হয়ে গেছে, গোরস্থানাবাসী হয়ে গেছে, আল্লাহ তাহাদিগকে মাফ করে দেন আল্লাহ। আপনি আমাদের পানে তাকিয়ে দেখুন আল্লাহ, মানুষ যখন মানুষের দরবারে সাহায্য চাই একটা হাত পাতে আল্লাহ, আমরা আপনার দরবারে হাত পেতে দুটো করে হাত আল্লাহ। আমাদের হাত পানি আপনি দেখলে আমরা বড় গুনাহগার, হয়তো আমরা মাপের আওতায়, ক্ষমার আওতায় নেই, তবু আপনার দরবারে হাত পেতেছি আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় আমাদের আল্লাহ, আপনি অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, বান্দা যত গুনাহ করুক, গুনার ভয়, পাপের ভয়, কবরের ভয়, আযাবের ভয়, আমি আল্লাহর দরবারে একটা মুহূর্তের জন্যে বান্দা যদি হাত পাতে, বান্দার দুখানা দুটো চোখের কোনা দিয়ে যদি মাছির মাথা পানি বার হয়, কিংবা যদি পানি না বার করতে পারে, কান্নার মতো বাহানা করে, আমি আল্লাহ খুশি হয়ে তাদের জীবনের গুনাহ মাফ করে দিই। ও আমাদের আল্লাহ, দূর দূরান্তে থেকে কাছাকাছি পাশাপাশি গ্রামবাসী, আত্মীয় স্বজন, লোক কুটুম, আল্লাহ অনেক নামাজি মুসল্লি, আপনার আলেম বান্দা, হাক্কানি আল্লাহর হাজী সাহেব বান্দা থাকলে থাকতে পারে আল্লাহ। জানি চালের সাথে কাঁকড়ও বিক্রি হয়, ওই কাঁকড় কাজে লাগে না, লঙ্কার দামে লঙ্কার বোঁটা বিক্রি হয়ে যায় আল্লাহ। এই মজলিসে আপনার একজন যদি হক বান্দা, মাহবুব বান্দা, ইমানদার থাকে আল্লাহ, এতগুলো লোকের সকলের দোয়া তার ওসিলায় কবুল করে নাও। আয় আমাদের আল্লাহ, আপনার হাবিবের কদমের ওসিলা করে মজলিসটা কবুল করে নাও। কিয়ামতের মুসিবতের দিনে এই মজলিস আমাদের সবার জন্যে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আজকে এই জলসার বক্তাগণ, হুজুরগণেরা,
এ মসজিদের এ মহল্লার ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, ছাত্র ছাত্রী, সাধারণ অসাধারণ, শিক্ষিত অশিক্ষিত, মুরব্বী, জোয়ান, যুবক, তরুণ তরুণেরা, রাতের অন্ধকার আড়ালে পর্দা অবস্থিত আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, ভালোবাসা জ্ঞাপন করি। সাথে সাথে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আজকের কঠিন জামানাতে, কঠিন সময়, আখিরি জামানায়, ইমান কেনা বেচার জামানায় আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করে, ভালোবেসে, রহম করে, মায়া করে আল্লাহ আমাদের বিভিন্ন খারাপ জায়গা থেকে, খারাপ কাজে থেকে আল্লাহর মনোনীত রিয়াজুল জান্নাত বিশ্ব নবীর জবান মোবারকের কথা আমরা সকলে আজকের বড় ভাগ্যবান, আমাদের সৌভাগ্য যে আমরা বেঁচে থাকা অবস্থায় আল্লাহর বেহেশতের বাগানে বসতে পেরেছি। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ শুকরিয়া আরো। আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে কি করতেন? জঙ্গলের বাঘ বানালে বানাতে পারতেন, হাতি বানালে বানাতে পারতেন, দরিয়া, সমুদ্র, সাগর, পাহাড়, পর্বত, জীব জানোয়ার, গাছপালা এসব বানালে বানাতে পারতেন। আল্লাহ পাক বড় পছন্দ করে, ভালোবেসে আমাদিগকে মানুষ করে বানিয়েছে। আবার মানুষের মধ্যে তো ভাগ আছে, ইহুদি, খ্রিস্টান, কাওরা, মুসি, পোদ, বাগদি। আল্লাহ না করে আল্লাহ আমাদের মুসলমানদের ঘরে, ইমানদারের ঘরে, আল্লাহওয়ালাদের ঘরে পয়দা করে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদের বড় ভালোবেসে ইমানদার করে, নবীর উম্মত করে বানিয়েছে। সাথে সাথে সেই নবী দো জাহানের বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, দুলাহে মদিনা, সরকারে দো আলম, মুফাক্কারে মৌজেদা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে লক্ষ লক্ষ, কোটি কোটি, অসংখ্য দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পেয়ারা ভাইয়েরা, আব্বা জানেরা, আপনারা আমার সম্মুখে যারা বসে আছেন, আপনারা সকলেই জ্ঞানী মানুষ, আপনাদের দৃষ্টিশক্তি আল্লাহ দিয়েছেন, নজর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যারা বসে আছেন, অনেক বই পড়া, পুস্তক পড়া, কিতাব পড়া, হাদিস পড়া। আমি আপনাদের মাঝে একজন না জানা, কিছুই জানি না। খাস করে আল্লাহ পাক যদি রহম করে মাইকার সামনে দুটো কথা বলার শক্তি যদি দিতে থাকে, আল্লাহ দিয়েছে। ওসিলা হলো আমার বাপ মা, আমার পীর, আমার ওস্তাদ। ওসিলা হলো আলেম ওলামারা, বাকি মর্জি মোবারক আল্লাহর। কথা বলছে, আজকের যে জলসা হচ্ছে, এ জলসার একটা ঐতিহ্য আছে। আজকের জলসার একটা ঐতিহ্য আছে, যেহেতু মাদ্রাসারই জলসা। কথা বুঝেছেন? এখানে ইসলামের বাতি জ্বলছে, প্রদীপ জ্বলছে, কোরআনের আলো জ্বলছে। বলুন না সুবহানাল্লাহ। এখানে অভাব হবে না, আল্লাহর গজব আসবে না। কথা বলছেন? অন্য অন্য জায়গার খবর তো শুনছেন, পেপার পত্রিকায় দেখছেন, কত ভূমিকম্প, কত ঝড় ঝঞ্ঝাট, কত কি না হয়ে যায়, কত কি হয়ে গেল। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের হেফাজত রেখেছেন। এখন আমি আপনাদের কাছে কি যে ওয়াজ করব, কোন ওয়াজটা করব, যেটা বলবো সেটা আপনাদের জানা। কিছু তো নতুন নেই, সব পূর্ণ। মাদ্রাসার জলসা তো, একটা নতুন ওয়াজ আমার কাছে কিচ্ছু পাবে না ভাই। জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যায়, সামলে নিতে হয়, আল্লাহ সামলায়। বুঝছেন? এক জায়গায় জলসায় গিয়েছি, তখন আমার বয়স 22 বছর। তো জলসা করার জন্যে বসে আছি, অনেক ওলামা হজরতরা বসে আছে। একজন মুরব্বী প্রবীণ মানুষ
আমার পাশে বসে বসে বহুক্ষণ ধরে বসে আছে। বসে বসে লোকদের ভিড়ভাট্টা কমে গেছে। উনি তখন আমার কাছে বলছে, বাবু আপনার বাড়ি কোথায়? তা আমার বাড়ি হচ্ছে ভাঙড়, 24 পরগনা। আপনি ওয়াজ করবেন? আরে আপনাদের দোয়া যদি থাকে, আমার বাপ মার দোয়া থাকে, আল্লাহ চলেলে চলবে, আল্লাহ করিয়ে নিলে করব। তো বাবু শোনো, তোমরা তো সব বক্তা মানুষ, একটা কথা বলে দিই। আমরা হযরতে সাইয়েদেনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর আখিরি জামানার নবী পর্যন্ত যা কিছু জানা ছিল, শোনা ছিল, সব শুনে জেনে বুঝে সব শেষ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনারা একটু নতুন নতুন ওয়াজ করেন। আমাকে বলছে, আমি কেতাবের কথা বলছি না, আমার বাস্তব জীবনের ঘটনা বলছি, একটু নতুন ওয়াজ করেন। আচ্ছা বলেন তো, আমি কি নতুন ওয়াজ করব? এই যে চিন্তা করছি, লোকটা তো বয়স্ক মানুষ, আমি কি বলি কি করি, এর মধ্যে কিছু মালপত্র আছে কিনা তাও তো জানি না, তা আমি যাচাই বাছাই করব কি করে? তা তখন আমি বলছি, বাবু এই যে নতুন ওয়াজ শুনতে চাইছেন, এইটা আমার কাছে না বলে আলেম ওলামারা আছে, হাক্কানি মুফতি সাহেবরা, ওদের কাছে বললে তো ওরা বলতো। বলে কেন, আপনি তো বক্তা, আপনি তো ওয়াজ করেন। তাই তো ঠেলে দিলে ঘাড়ে। তা আমি এখন চিন্তা করছি কিভাবে কি করি। নতুন ওয়াজ শুনতে চাইলো, তা আমি লোকটাকে জিজ্ঞাসা করছি, বলি বাবু আপনি কি করেন? বলছে আমি প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলাম। তাহলে তো যাতা জিনিস নয়, হ্যাঁ, এর মাঠে তো মাল মশলা আছে। আচ্ছা এই কি জবাব দেব? আলে বাবু শোনেন, আপনি যে আমার কাছে নতুন ওয়াজ শুনতে চাইলেন, এই নতুন ওয়াজ আল্লাহ চাই আমি করব আপনার কাছে। তবে তার আগে, নতুন ওয়াজ করবার আগে, আপনাকে শোনবার আগে একটা কথা, আমার ওয়াজ শুনে ফেটে চটে যাবেন না তো? তা বলছে কেন? আমি ফাটবো বা কেন, চটবই বা কেন? আপনি নতুন ওয়াজ করবেন, শুনবো। আরে আপনি আমার বাপের বয়সের মানুষ, ভালো করে বোঝেন। বলছে না আমি চটবো না, রাখবো না। আরে এখন প্রথম কথা, আমার আপনার ছেলে কটা? তো হচ্ছে 3টা। বড় ছেলের বয়স কত? হচ্ছে 20 বছর। আচ্ছা 20 বছরের 6 বছর বাদ দিলে কত হয়? তা বলছে 14 বছর। আর এই 14টা বছর আপনার ছেলে আপনাকে কি বলে ডাকে? বলে কেন, আব্বা বলে। তো ভালো কথা। আজকে যখন আপনি বাড়ি যাবেন, আপনার ছেলে যখন আপনার কাছে আব্বা আব্বা করে ছুটে আসবেন, আপনি বলতে পারবেন যে কচি, আর 14টা বছর তোর মুখে একটাই কথা শুনছি, আব্বা আব্বা আব্বা, এ তো পুণ্য হয়ে গেছে। এই নতুন করে আমার একটু বড় সমুন্দি বলে ডাক দিন, নতুন করে। কি লোকটা কথা বলছেন একদম নীরব, হাত ধরে বেছি, বাবা মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। আপনার ছেলে যদি আপনার আব্বার জায়গায় ওই ভাষা না বলতে পারে, কোনো আলেম, কোনো মুফতি, কোনো হাফেজ, কোনো কারি, কোনো মুহাদ্দিস, কোনো তফসির কারক আল্লাহর কোরআন নবীর হাদিসটাকে নতুন করে রদবদল করতে পারবে? বলছে জি না। তাহলে এই ঠিক নামারির মানুষ যদি বলে ভাই নতুন ওয়াজ শুনবো, তো বেকায়দায় পড়ে যাব, আমি নতুন কথা বলতে পারবো না, কি যে ওয়াজ হবে। বুঝেছেন? আমার রাসূলুল্লাহর ঘর সেই মাদ্রাসারই সম্মুখে জলসা, অনেক ছাত্র ছাত্রী আছে, অনেক শিক্ষক আছে। দোয়া করছি আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষক একসঙ্গে, দেশবাসী গ্রামবাসী কমিটি সমিতি, আল্লাহ সবাইকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই মাদ্রাসা দেখতে পেতাম না, এ জলসাও হতো না, এ টুপি লাগতো না, মাথায় দিতে পারতাম না, এ বড় জামা, এই ইসলামকে চিন্তা না। আবার অনেকগুলো মানুষ আছে না, এই টুপি দেখে, বড় জামা দেখে তারা বড় টিটকার করে, অহংকার করে, গরিমা করে, গরম দেখায়। এখন হয়েছে কি, ছোট ভাই আর বড় ভাই এক মার পেটে 2 ভাই। ছোট ভাইটার আল্লাহ একটু সম্পদ দিয়েছে, তার উপরে হজ ফরজ হয়েছে। তা ছোট ভাই হজে যাবার আগে বড় ভাইকে আশেপাশে গ্রামবাসী হজ করার আগে যেটা করণীয় করতে হয়, সবাইকে দাওয়াত দিলেন, খাওয়া দিলেন, খাইয়ে দাইয়ে হজ পাকে গেলেন। আর হজ পাক থেকে ছোট ভাই বাড়ি এসছে, বাড়ি এসে
ছোট ভাই ছেলেকে বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দিলেন, কচি যাও তো তোমার বড় চাচার গিয়ে বলো যে আব্বা বাড়ি এসছে, তোমাকে ডেকেছে, যেতে বলেছে। এখন ভাইপো ছোট ভাই ছেলে গিয়ে বলছে, চাচা যান আমার আব্বা তোমাকে ডেকেছে, দুপুরবেলা দাওয়াত দিয়েছে, এখানকে খাওয়া দাওয়া করবে। বলছে আচ্ছা ঠিক আছে দেখা যায়। কিন্তু মনে মনে একটা গর্ব, সিডনে কোলে করে মানুষ করলুম, আল্লাহ দুটো পয়সা দেশে বলে হজ করে এসে আমার ছেলে পাঠাচ্ছে আমার কাছে ডাকতি। আস্তে আস্তে দুপুরের কিছুক্ষণ আগে গেছে, গিয়ে দেখছে ছোট ভাই বসে আছে। ছোট ভাই তো হাজী সাহেব মানুষ, বড় ভাইকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলছি, বড় ভাই আমি তোমার জন্য নামাজের পাটি এনেছি, তসবি এনেছি, খরমা এনেছি, আবে জামজাম পানি এনেছি, তোমাকে দেব, দেরি করে আসলে। হ্যাঁ কচি এই তো এসেছি, কাজ ছিল, অনেক ঝামেলা ছিল। কিন্তু মনে মনে একটা আলাদা গরম। ছোট ভাই পয়সা হয়েছে বলে আজকে হজ পাকে গিয়েছে। এখন এই ঘুরতে ঘুরতে ছোট ভাই গোসল করতে গিয়েছে, বড় ভাইকে বলছে ভাই বসো আমি গোসল করে আসি। উনি করেছে কি, এই ছোট ভাই হাজী সাহেবের জামাটা গায়ে দিয়েছে, গায়ে দিয়ে বেরিয়েছে। এখন সমস্ত লোকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আলাইকুম। এ তখন বলছে এ হস ফস কিছু নেই, বড় জামায় কল, এ শুদ্ধ সালাম দেয়, বড় জামা গায়ে দিলে সালাম দেয়, বুঝেছি। ইনি তখন সারা গ্রাম ঘুরে ঘুরে এসে বলছে, কচি আমি তোমার জামাটা গায়ে দিচ্ছি, কচি ভালো হয়েছে বড় ভাই, মাশাআল্লাহ, আপনি আমার বয়সের বড় মুরব্বী, আপনি আমার জামা গায়ে দিয়েছেন, আমার খুব ভালো, আমি খুশি। এখন ঘুরতে ঘুরতে আসরের নামাজ পড়তে হবে, উনি মসজিদে গিয়ে হাজির। সমস্ত মুসল্লির এক দৃষ্টে তাকিয়ে আছে, এই লোকটা ছাড়া তো আর ইমামতি করার যোগ্য নয়, ও তো বাড়ে কিচ্ছু নেই, কি হবে। কিন্তু সবাই বলছে হুজুর আগে যান, না 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 আপনি আগে যান। বলছে না না, বলে আপনার তো আর এখানে কেউ নেই নামাজ পড়বি, নামাজটা পড়ান, বুঝছেন। তা আসরের নামাজটা তো গোপনে গোপনে কিভাবে কি করেছে, উনি ওই জামা গায়ে দিয়ে মসজিদে বসে আছে, মগরেবটা পড়ে ফিরবে। ও মগরেবের সময় সেদিন ইমাম সাহেবের ছুটি, ও মসজিদের, ও বসে আছে, আজান দিয়েছে, মুয়াজ্জিন দিয়ে বলছে হুজুর আগে যান। বলছে না না আমি যাব না। বলছে না আপনার থেকে আর এখানে এমন তেমন কেউ নেই, আমার দেখা যাচ্ছে আপনি ছাড়া পারবেন। এ তো সর্বনাশে বেকায়দায় পড়ে গেল। কোনো রকমে গিয়ে 3 রাকাত নামাজ, জাহিরি 2 রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়েছে আর একটা সূরা মিলিয়ে রুকুই গিয়েছে, রুকুই থেকে উঠে সেজদায় গিয়েছে, ও আর ওঠে না। ও সুবহানা রব্বিয়াল আলা 5 বার 7 বার 10 বার 20 বার হয়ে যাচ্ছে, ওঠে না। মুসল্লিরা সব বলছে হেরা কিরাম নামাজ পড়ছে, এ কিনেই কিনে ধাক্কা মারছে। ওরা একজনা মুসল্লি, ও ইমাম সাহেব চিন্তা করলো যে যদি আমি আল্লাহু আকবার বলে উঠি তো মুসল্লিরা সব উঠবে, আর তোমার ভাঁড়ে কিচ্ছু নেই। ও তখন আল্লাহু আকবার না বলে বাঁধার দিয়ে বেরিয়ে জানালা ফাঁকা ছিল চলে গেছে। মুসল্লিরা মাথা উঁচু করে বলছে ইমাম সাহেব, এই তো সে ইমাম সাহেব কোথায়? এই তাই তো, এই ইমাম সাহেব কই? এই নামাজটা পড়ে নাও, নামাজটা পড়ে, সময় চলে যাচ্ছে। নামাজটা পড়ে নিয়ে সব বেরিয়ে দেখছে না, ও বড় ভাই বাজারে গিয়ে চিংড়ি মাছের দাম করছে। লোক সব গিয়ে বলছে কে গে মিয়া, এই তোমার কাণ্ডজ্ঞান কি? বলে আমি তো বলেছি আমি যাব না। তাই এটা আমার গায়ে দিলে কেন? বলছি এটা আমার ছোট ভাত জামা, বুঝেছেন, খুব গরম। বড় জামা গায়ে দিয়ে দেখো না, যারা গায়ে দেয় তাদের তো নাক ছিটকায়। বড় জামা সুন্নতি লেবাস রাসূলুল্লাহর ব্যবহার করে, তার উপরে বড় না চাল চলন, গরম দেখাবেন না। ছোট হোক আর বড় হোক, শিক্ষা হোক আর নাই থাক, মানুষকে ছোট করবে না। আল্লাহ রসুল বলছে কোনো মানুষ হয়ে কোনো মানুষের গীবাত করবে না, কোনো মানুষ হয়ে কোনো মানুষের অন্যায়টাকে তুমি রাস্তাঘাটে হাটে বাজারে গ্রামে গঞ্জে তুমি ছড়াইও না। এটা হলো গীবাত। আল গীবাত ওয়া শাদ্দু মিনাল জিনা, গীবাত হলো জেনার সমতুল্য গোনা। উনি সরবেরিয়ার বাজারে যাচ্ছে আর ইনি ঘটকপুকুর যাচ্ছে, মাঝখানে দেখে এই দাঁড়াও, দাঁড়ালো, কি হয়েছে? বলে শুনেছো? বলে কি? বলে আব্দুল করিমের ছেলে আর আব্দুল রহিমের মেয়ে দুজনা চলে গেছে। তা গেছে, তোর কি হয়েছে? ও না বললি নিরুপায়। এই কারোর সাথে যেন বলুনি। উনি 4 দোকানে গিয়ে আগে প্রথম ঢুকি বলছে এই শুনেছো, এই 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 সেই সেই তাই তাই।
গিবাদে সর্বনাশ হচ্ছে। বলেন আল্লাহর হস্তে মাফ করবেন আমাকে। জলসা দিয়েছেন যারা, জলসা যারা শুনছেন, জলসারা করছেন, এই 3 শ্রেণীর মানুষের কিন্তু নিয়ত এক নয়। আমি ভেঙে চুরে বলে যাচ্ছি, জলসা যারা দেবেন, জলসা যারা করেন, জলসা যারা শোনেন, এই 3টে শ্রেণীর ভিতরে ভাগ আছে, ভাগ আছে। এখন আমি আমার কথা বলি, ধিকনা মারুন মারির মানুষ গল্প করছে, এই অন্ধকে দাওয়াত করতে হবে, ওকে দাওয়াত করতে হবে। ফোন করছেন, হুজুর আপনার এই তারিখে দাওয়াত নিতে হবে। না রে বাবু, আমার 2টো হয়ে আছে। হুজুর সকালবেলা আসতে হবে, না হলে জলসা হবে না। আপনার না হলে গ্রামের মানুষ চাঁদা দিচ্ছে না। আরে বাবা, আমি তো একদম ফুলে ফেঁপে উড়িষ্যার হালের গরু হয়ে গেলাম। হ্যাঁ, আমার না হলে জলসা হবে না, চালাকি। তাহলে আমি ফুলে ফাঁপছি কি, যদি জলসায় যেতে পারি তাহলে একদম কোলাঘাট ঝোড়া করে দেবো, আমার নিয়ত। এই শুনছেন তো আমার কথা? আমার কথা শুনছেন? হ্যাঁ না বলেন না? হ্যাঁ, কথা বলবেন। আর কথা যদি না বলেন তাহলে আমি কি ভাববো যে গোরস্থানায় কথা বলছি। দুঃখ নেবেন না, কথা বললে আমার সাথে আমার খুব ভালো লাগবে। আমার ভাইয়ের, আমার দোস্তেরা, আমার আল্লাহ বলে সব কথা বাদ। জলসা যারা দেয় এদের একটা নিয়ে যে ওই রকম একটা বক্তা নিয়ে এসো, যে বক্তার ওয়াজ শুনে মানুষ যদি পেশাব লাগে অন্তত ওই মজলিসে বসে পেশাব ফিরুক যেন না ওঠে। এই আল্লাহর দরবারে কবুল হোক এ নিয়ত হলো না আমার জলসা। আর জলসা যারা শুনতে যাচ্ছে ওরা বলছে একদল যে জলসায় যাব, ঘন্টা 2 ওয়াজ শুনবো, আর পিছন বারে দেখবো এক তোরা নিউ নতুন জুতো যদি পাই ওই দুটোলে পালাবো। এদের এক নিয়ত। আর কমিটির লোকের নিয়ত হলো এই বক্তালায়, বক্তার নিয়ত হলো এই জয়িত যদি কোলা গাছ। তাহলে বলেন জলসায় কোনো ফায়দা হবে? কোনো আলেম বলতে পারবে যেটা ভুল বলছে? ভাই আমি যদি অন্যায় বলে থাকি, আপনারা আলেম আছে, আপনাদের এলাকা আলেমের কাছে জানবেন। এক নিয়তে, এক ধ্যানে, এক মনে শুধু আমার কাজ হবে, ভালো কাজ হবে, নেক কাজ হবে, আমার আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছিলেন নিজের ছেলেকে, কাকে খুশি করার জন্য? কথা বলেন, আল্লাহকে, আল্লাহকে খুশি করার জন্য। আর আমরা দুনিয়ার মানুষ আমার ভালো বলবে, প্রশংসা করবে। 2টো হাজি সাহেব এক জায়গায় বসে গল্প করছে, এই ভাই এই আজ আমি 60 বছর হজ করে আইছি না, আমার দেশের লোক একদিনও হাজি বলি ডাকলে না। কি কাঙাল! আরে বউ এ বলছে দেখ তেরি তোর দেশের লোক, আমি হাজ করে 10 বছর হজ করেছি, আমার বউ কোনোদিন হাজি বলে ডাকেনি। বাহ, সব নামের পাগল। লোকে নাম করবে, প্রশংসা করবে, ধন্যবাদ দেবে, এই আশা নিয়ে পাগল। হায়, আল্লাহকে যারা খুশি করেছিল না, আল্লাহকে যারা খুশি রাজি করেছিল তারা দুনিয়ার কোনো আশায় নয়, নামের কাঙাল নয়। তারা চেয়েছিল যে আমার ইবাদতে, তেলাওয়াতে, আমলে, আমার দানে, সাদগায়, আমার ভালো কাজে আমার আল্লাহ যেন রাজি হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে তো তোমার সব কিছু। তাহলে মানুষ দেখানো কিছু করে যাবে না, আল্লাহ রসুলকে খুশি করার জন্যে। পেয়ারে হাজরিন, আমার ভাইরা, আমার দোস্তেরা, এই সেই জলসা, নবিয়ানা জলসা, নবিয়ানা মজলিস। কি বলছিলাম? যে মানুষের পেছনে গিবাদ করো না, আল্লাহ রসুল নিষেধ করেছে। তুমি একে অপরের পাপটা যদি গোপন করো, লুকিয়ে দাও, কাল কিয়ামতে তোমার পাপগুলো আমার আল্লাহ গোপন করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন হয়ে গেছি, একে অপরের পাপটা রাস্তাঘাটে না বললে যেন আমার পেট ফুলো রোগ হয়েছে। এক্ষুনি গিবাদটা না করলে আমার পেটের রোগ সারে না। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার দোস্তের, আসুন আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য এই মজলিসে বসুন। ওরে বাবা, আপনারা কি দেখেছেন জানি না, আমি তো গাড়ি নিয়ে ওখান থেকে আসতেই পারিনি। এত মানুষ রাস্তায়, এত মানুষ রাস্তায়। বলেন এই জলসার নামে কলঙ্ক করা। আমি বলে যাচ্ছি, মাদ্রাসার জলসা
ঐতিহ্য জলসা, ঐতিহাসিক জলসা। এই জলসার গ্রামের মানুষেরা মেয়ে মরদ যদি রাস্তায় ঘুরে মার্কেট করে, আল্লাহ রাজি হবে না, আল্লাহ খুশি হবে না। আমি বলছি, যারা রাস্তায় এখনো ঘুরছো ভাই, আমার মায়েরা, বেটিরা, বোনেরা, ভাইয়েরা, অন্তত এখানে সে বসেন। আর যদি বলেন না আমি বসবো না, তাহলে বাড়ি যান, ঘুমিয়ে পড়েন, পাপ থেকে বেঁচে যাবে, গোনা থেকে বেঁচে যাবে, বুঝছেন? পাপ থেকে বেঁচে যাবে। কালকে সকাল হবে, আলোচনা হবে। এই সে অন্ধ কি ওয়াজ করেছে বলেন? বলে অন্ধ, অন্ধ মানে কি? সে ফাটিয়ে দিয়ে গেছে। তা কি ওয়াজ করেছে? বলে অত শত জানি না, তবে ফাটিয়ে দিয়েছে, বুঝছেন? ফাটিয়ে দিয়ে। তুই ছিলি জলসায়? তুই জলসায় বসেছিলি? বলে না রে, বাড়ি থেকে শুনছিলাম। ও সৌর বাড়ি এসেছে, বাড়ি থেকে বলে আসছে আমি জলসা শুনতে যাচ্ছি। এসে একদম আইবুড়ো শালির হাত ধরে ধরে ঘুরছে রাস্তায়। আস্তাগফিরুল্লাহ, লজ্জা করে না? শরম করে না? নবিয়ানা মজলিস, নবিয়ানা জলসা, সেই জলসার নাম করে বাড়ি থেকে বেরিয়ে তুমি এই রাস্তায় রাস্তায় ঘুরছো, বেহায়া, বেয়াপনের মতো, বেয়াদবের মতো, বেপরদায় মেয়েরাও ঘুরছে। খবরদার, হুঁশিয়ার করে যাচ্ছি, রাস্তায় ঘুরো না মায়েরা, বেটিরা। রাস্তায় না ঘুরে বাড়ি যাও। বিছন কেতা কষ্ট পাচ্ছে, ওখানে গিয়ে শুয়ে পড়ো। আর যদি বলেন যে না আমি একটু জলসা শুনবো, তাহলে বসার জায়গা রীতিমতো আছে, ওখানে বসো। দুটো কথা, এ কোনো আলেম এরকম বলবে না। এই আমার বিরুদ্ধে ধরার জন্য লোক রেডি আছে নাকি? একটা মাছি চলে যাবে, একটা মশা উড়ে চলে যাবে, আমি যেতে পারবো, আমি ধরলে যত, না ধরলে তত। কথা বলছে? এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি ভাই, আমার পাশের গ্রামে। বাড়িওয়ালা বলছে হুজুর শিরক বেদাতে ছেয়ে গেছে, হুজুর একটু শিরক বেদাতের ওয়াজ করেন। শিরক বেদাত আজও শিরক চলছে এই মুসলমানের ঘরে। কিরাম জানেন? কালকের একজন বলছে, বলে বিয়ে করতে গিয়েছিলাম, একটা জাঁতি লিগেছিলাম সাথে করে। এই কেন রে? তা বলছে নিয়ে যেতে হয়। তা কেন, জাঁতি কি হবে? তা বলছে ওই ভাবিরা সব বলেছে জাঁতি নিয়ে যেতে হবে, না নিলে নাকি ভূতি ধরে। রে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিয়ে পড়ি, বিয়ে করতে যাচ্ছে, জাঁতি নিয়ে ল হয় নাকি ভূত তাড়া দেয়, ল হয়। এই ভূত আছে কিছু, ভূত বলে কিছু আছে? এই তামাম বিশ্বের মালিক কে একবার বলেন তো? আল্লাহ। সেই আল্লাহর দুনিয়ায় তুমি খাচ্ছ, বেড়াচ্ছ, আর তুমি জাতির ওপরে ভরসা করেছো? তোমার ঈমান আছে? শিরক বেদাত ভরে গেছে। এই মাদ্রাসার কমিটির লোকেরা, এদের কাছে বেশি ওয়াজ করতে হবে না। ওয়াজ করতে করতে বলেছিলাম, আমাদের শাঁকসারে একটা মেলা হয় মাঘ মাসে, ওই মেলাটার নাম দিয়ে বাবন পীরের মেলা। ওই মেলাতে এই মুসলমান সেখানে গিয়ে হাজুত মানত করে, খাসি জব করে, মোরগ জবাই করে, আর মানসিক করে, বাবা বাবর মোল্লা আমার যদি একটা ছেলে দাও, তোমার নামে একটা খাসি দেবো। কিন্তু কি ছেলের কারখানা? আল্লাহর কাছে চাইলো না। ওই শাঁকসারের মেলার ওই যে মানতের গোস্ত খাওয়া আর শুকরের গোস্ত খাওয়া সমান। এই কথা বলি যে সব মানুষ জলসায় থেকে উঠে ইদিক উদিক শালুক পাখির মতো কিচির মিচির করছে। আমাকে একজন এসে বলছে হুজুর নেমে আসেন, আপনার সঙ্গে বাহাজ হবেন। দের মিয়া বাহাজ করছে, আমার পায়খানা ফেরার জ্ঞান নি, তুই বাহাজ করতে এসেছিস, বেরো। আমি 3 ঘন্টা পরে লাভবো, তারপর কথা হবে। ও 3 ঘন্টা পরে লেবেছি, ও 4 দিক দিয়ে আমার ছেঁকে ধরেছে, আর মাঝখানে আমাকে নিয়েছে। বলেন এই যে কথাটা বললেন এর জবাব দেন। আর আল্লাহর কোরআন শোনেননি? আল্লাহর কোরআন বলেছে না শিরক করা হারাম, শিরকের গুনাহ মাপ নেই। আমি তো কোরআন দলিল দিয়েছি। বলে দলিল না, আমাদের যুক্তি দিতে হবে। আচ্ছা চিন্তা করেন, কোরআনের চেয়ে যুক্তিটা বড়, যুক্তিটা বড়। তাই বলি তাহলে বসতে হবে। হ্যাঁ বসছি, বলো। আমি বললাম এক কাজ করেন, তোলা তুমি যুক্তি দিবে নেবে? তো বলছে হ্যাঁ। না তো তোমাকে ছাড় হবে না। তাহলে কেন ছাড় হবে না? বিচার হবে। কি রে কিসের জন্যে? না আমরা এত কিছু করি ওই মেলাতে, আর তুমি যে এই জিনিসের সাথে এর তুলনা করলে তোমাকে সহজে ছাড়বো। বিচার হবে। এই মিয়া বিচার হবে, কোরআন আমার একলা না,
নবী আমার একলা না, হাদিস আমার একলা না, আল্লাহ আমার একলা না, পৃথিবী এই এলাকায় ভাঙড়ে যত আলেম আছে সবাইকে ডেকে নিয়ে বিচার হবে, যদি ভুল হয় আমি তার সাজা নেবো। বলছে কেন কেন কেন? আপনি বলেছেন আপনার, হ্যাঁ আমি তো শরিয়াতের কথা বলেছি, দিনের কথা বলেছি। তা বলছে ঠিক আছে, আপনি আমাদের যুক্তি দিয়ে বোঝান। ওই যুক্তি তো দিতে হবে ভাই, না তো ছাড়বে না, চার ধার দিয়ে ঘিরেছে। আর শোনেন, আপনাদের দেশে এই কন্ট্রোলের মাল দেয়? আচ্ছা হ্যাঁ, ওকে, নাম কি? ডিলিয়ার। আচ্ছা শোনেন, ডিলিয়ার না 50 বিঘে জমি পাট চাষ করেছে। পাট চাষ করে পাট কেটে পচিয়ে শুকনো করে খামরা ভালো করে আটকে রেখে দিয়েছে যে বাজার চললে বিক্রি করব। ও ডিলিয়ার সাহেব কন্ট্রোলের মাল, রেশনের মাল বিলি করতে গেছে, হঠাৎ কোনো কারণে ওই পাটের গুদমে আগুন লেগেছে, দাউ দাউ করে জ্বলছে। এখন হয়েছে কি, ও ডিলিয়ার সাহেবের বিবি একটা চিরকুটি লিখে আর একটা ছেলের কাছে দিয়েছে, কচি চিঠিটা শিগগিরই তোর চাচা জানের কাছে দিবি, ডিলিয়ার সাহেবের কাছে। ও চিঠিটা নিয়ে ওই ছেলেটা গিয়ে বলছে, চাচা এই লেন একটা, এই চিঠিটা দেখেন। এই পরে হবে, যা পরে পরে দেখছি, যা, এখন বিরাট কাস্টমার ভিড় ভাট্টা। ও যা ঠিক আছে, এক ভিড় ভাট্টা কমে গেল, কাস্টমার কমে গেল। বলছে দেখি তোর চিঠি। চিঠিতে লিখেছে, আপনি যেখানে থাকেন, যেহালে থাকেন, আপনি জলদি করে বাড়ি আসেন, পাটের গুদমে আগুন লেগেছে। 1 ঘন্টা পরে তো পুড়ে ভ্যানিশ, পুড়ে তো ছাই। ডিলিয়ার বাড়ি গিয়ে দেখছে, হ্যাঁ তো ডিলিয়ারের স্ত্রী বেহুশ, হবলেস, অজ্ঞান। লোকেরা মাথায় পানি দিচ্ছে, মেয়েরা কানে পাখনা দিচ্ছে, দাঁতে লেগে গেছে। ডিলিয়ার কি বলছে, কি ব্যাপার, এই কি হলো? সমস্ত মেয়েরা বলছে কি হলো মানে আপনি জানেন না, পাটের গুদমে আগুন লেগেছে, আপনার বিবির সামনে আগুন দেখে বেহুশ হয়ে গেছে। ও তা পাটের গুদমে আগুন লাগতে পারে, জমিতে তার আগুন লাগেনি, ফের চাষ করা হবে, এতে এত চিন্তার কি, এত ভাবনার কি? বলে নিজের স্ত্রীকে হাত ধরে ঘরে নিয়ে গেল। দেশের মেয়ে মদ্দেরা সবাই বলল, সত্যি এদের স্বামী স্ত্রী কি ভালোবাসা, কি মহব্বত। বাড়ি নিয়ে গেলেন। এখন ওই ডিলিয়ার সাহেবের বোনাই এসেছে 2-5 বছর পরে। আচ্ছা আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, ও ডিলিয়ার সাহেবের বোনাই ও ডিলিয়ার সাহেবের স্ত্রী সম্পর্কে কি হবে? বলেন বলেন। এরা বলে না, নন্দাই। আর বিশেষ করে খাতির এখন মেয়েদের নন্দাই আর দেওর, ফুবুতে ভাই, খালাতে ভাই, মামাতে ভাই, এদের সাথে ভালো সম্পর্ক, বুঝছেন না? এখন ডিলিয়ার সাহেবের বোনাই এসছে, খুব খাবার জোগাড় করা হলো। ডিলিয়ারের প্রায় এক জায়গায় শালা বোনাই খাওয়া দাওয়া করে বসে আছে। ডিলিয়ারের স্ত্রী 2টো পান সেজে এনে একটা পান স্বামীকে দিলেন, একটা পান ডিলিয়ারের বোনাইকে বলছে, ভাই গো অনেক দিনের ভাব ভালোবাসা খাতির পরিচয়, আজ 5টা বছর আসন আজকে এসেছেন, আমি খুব খুশি, তাই খুশি হয়ে এই পানটা আমি তোমার গালে দেব। এই স্বামী বলে, হায় হায় হায়, কি সর্বনাশ, কি করছে? এ তখন রেগে গড়গড়ে হয়ে একটা কাগজ আর কলম নিয়ে ডিলিয়ার তার বিবিকে বলছে, এই তোমার হাতের আঙুলটা দাও তো। দিলেন, সইটা করে বলছে, যাও আমার বাড়ির থেকে বেরিয়ে যাও, আর 1 মুহূর্তে আমার বাড়ি তোমার স্থান নাই। কেন? আমি কি করলাম? কি করেছো মানে? তুমি যা করেছো তুমি ক্ষমার অযোগ্য, চলে যাও। কি করলাম? আল্লাহর বান্দা বলে, ডিলিয়ার সাহেব বলছে, ওমার বিবি সাহেবা, একটা মাই 5 বিঘা জমির পাট পুড়ে গেল তোমার সামনে, বেহুশ হলে, অজ্ঞান হলে, হবলেস হয়ে গেলে, মাথায় পানি দিচ্ছে আনন্দ করে, খুশি করে। আমি তোমাকে ধরে দাবায় বাড়ি ঘরে নিয়ে গেলাম, দেশের মানুষেরা খুশি হয়ে গেল। কিন্তু আমার বিবি সাহেবা, আজকের তুমি যা করেছো তোমার সঙ্গে আর কোনো আপোষ নয়, আমি তোমাকে তালাক দিলাম। কেন হুজুর? ও বিবি সাহেবা, আজকের তোমার উচিত ছিল পানটা আমার গালে দেওয়া। আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী, তুমি আমার বিবি, তুমি আমার চিরসঙ্গিনী অর্ধাঙ্গিনী। তারা করে তুমি আমার সামনে আমার পানটা নিয়ে আমার বোনার গালে দিচ্ছ আদর করে ভালোবেসে, আমি কি সহ্য করতে পারি? তাই তোমাকে তালাক দিলাম। আমি সেদিন বলেছিলাম, ও বান্দারা, আল্লাহ পাক দুনিয়ায় আমাকে আপনাকে খাওয়াবার মালিক, পড়াবার মালিক, জগতের মালিক, সেই আল্লাহ পাকের কাছে যাচাই বাচ্চাবে, আল্লাহর কাছে নাচে এই বাবন পীরের মোল্লা দরগায় যদি
চাও আমার আল্লাহ পাক শিরকে পরিণত করবে। এই ডিলিয়ার যেমন তার বিবির তার পানটা গালে না দিয়ে পোনার গালে দেওয়ার অপরাধে তাকে তালাক দিতে বাধ্য হয়, বান্দা যখন দুনিয়ার কোনো মানুষের কাছে মানত করবে আমার আল্লাহ সেদিন সোজা জাহান্নামে পৌঁছে দেবে। বোঝাতে পারলাম? শিরক বেদাত করবে না, গীবাত গিল্লা পরনিন্দা পরচর্চা হিংসা বিদ্বেষ করবে না, এগুলো আমার নবী নিষেধ করেছে। উম্মতে মুহাম্মাদি সেগুলো খুব কায়দা করে মেনে নিয়েছে, এটাকে বড় আকারে মনে করলেন যে এগুলো মনে হয় ভালো জিনিস। একটা কথা বলি, আমরা যারা এখানে বসে আছি ভাই কেউ নবীকে দেখেছে? এই কথা বলেন। নবীকে দেখিনি, জান্নাত জাহান্নাম দেখিনি, আল্লাহ দেখিনি, না দেখে বিশ্বাস করেছি, মনে প্রাণে বিশ্বাস নিয়েছি। কত ভাগ্য আমাদের! বিশ্বাস করেছিল যারা, নবীকে দেখেছিল যারা, আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সায়েবা, এরা নবীকে দেখার পরে নবীর সঙ্গে দুশ্মনী করলো, শত্রুতা করলো, কলেমা নসিব হলো না। ঠিকনামারির মানুষ নবীকে না দেখে বিশ্বাস করে রাতের অন্ধকারে নবিয়ানা মজলিসে এসে বসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কম গৌরব নয় আমার প্রিয়ারা ভাইরা। আল্লাহ রসুল নিষেধ করলেন যে তোমরা কারো বিরুদ্ধে গীবাত করো না, গীবাত করো না। গীবাতের সংখ্যা মুসলমানের বেড়ে গেল। আল্লাহ পাক আল্লাহ রসুলকে অপমান করলো, বিউজ্জতি করলো, বেয়াদবি করলো। একদল মানুষ তারা বলল মুহাম্মদ বড্ড পাগল, নাউজুবিল্লাহ, পাগল। একজন বলেছিলেন মুহাম্মদ খোদার প্রেমে আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়েছে, মজনু হয়ে গেছে। এই রাস্তায় যারা ঘুরছো আমি বলছি ঘুরবেন না, রাস্তা ধরে আর ঘুরবেন না, নবীর সামনে বেয়াদবি করো না। এখন এই কথা যখন বলেছে আমার নবী শুনে মনে কষ্ট পান, আমার আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, এই আমার হাবিব গো, তুমি ওই লোকের কথা শুনে ওদের কথায় তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না। তুমি পাগল নও, তুমি পাগল নও, ওর কথায় তুমি দুঃখ পেও না। বরং যে তোমাকে পাগল বলেছে সে 10টা দোষের দোষী আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 10টা দোষের দোষী। আল্লাহ রসুল একটা একটা করে 10টা দোষ তার দেখিয়ে দিলেন। এই তুমি আমাকে পাগল বলছো, তুমি তো দোষী, তুমি তো জারর সন্তান। ও বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে এক হাতে দালিয়েছে, এক হাত ধরেছে মার। মা বলো তো, বলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে কথা বলেছে কথাটা সত্য, তুমি জানো, আর কেউ জানে না। কি খবর? আম্মা জান, আল্লাহ নবী আমাকে 10টা দোষের দোষী বলল, 10টা দোষের দোষী বলেছে, কিন্তু আমি আমার নিজে নিজে দেখলাম আমি 9টা দোষের দোষী, 9টা অপরাধের অপরাধী। ওমা আর একটা দোষ আমি যার সন্তান সেটা তুমি জানো, আমার বাপের খবর তুমি জানো। মুহাম্মদ সাল্লাম ঠিক বলেছে? হ্যাঁ বাবা, তুমি যার সন্তান ঠিক বলে। ওই সময় মা বলছে, বাবা প্রথম যখন আমার একটা ছেলের সঙ্গে বিয়ে হয় সে ছিল হিজড়া, পুরুষাত্মা ছিল না। আমি চিন্তা করলাম এই অসল টাকা পয়সা ধন সম্পদ ঘর বাড়ি জায়গা জমি এর মালিকানা কে হবে? ওই সময় এই গ্রামের এই দেশের একজন ধনী লোক ছিল, তার বাড়ি একটা রাখাল ছিল। ওই রাখালের সঙ্গে আমি মেলামেশা করার পরে তুমি তার সন্তান, তারই জন্মের বেটা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই নবীকে যারা ছোট করে, নবীর সামনে যারা বেয়াদবি করে, আল্লাহ তাদের কি করে দেখেন। বলছে মা মুহাম্মদ সাল্লাম ঠিক বলেছে, ঠিক বলেছে। আমার ভাইরা, সেই নবীর দুজাহানের বাদশাকে আল্লাহ এত পাহাড় দিয়েছে, এত শক্তি দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে। আমার নবীকে আল্লাহ এত প্রাধান্য ফার দিয়েছে, অন্য কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেননি। কিন্তু নবী আমার বাপ হারা, মা হারা, এতিবি নবী, এসিরি নবী। নবী মক্কা থেকে মদিনায় গেল, অনেক কথা, অনেক আলোচনা। তবু আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো মুহাম্মদ কেমন ছেলে?
আবু জেহেল বলেছিল মোহাম্মদের মতন ছেলে আর আরব রাষ্ট্রে একটাও জন্মাবে না, জন্মায়নি। তা ভালো, কিন্তু যেই আমার আল্লাহ আমার নবীর ওপরে কোরআন দান করলেন, ইসলামের দায়িত্ব দিলেন, প্রচারের দায়িত্ব দিলেন, আবু জেহেল আমার নবীর ঘোর বিরোধী হয়ে গেলেন, ঘোর শত্রু হয়ে গেলেন। আল্লাহর নবীকে তখন বিরোধিতা করতে লাগলেন। কিন্তু নবী আমার কারোর বিরোধিতা নয়, নবী ছিলেন শুধু মুসলমানের জন্য নয়, নবী ছিলেন পৃথিবীতে 18,000 মাখলুক সকলের নবী। নবীরা নবীদের সকলেই চিনত। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছে মাছে জীব জানোয়ারে, জঙ্গলের হরিণী পশু বাঘ ভাল্লুক সবাই নবীকে চিনেছে, চিনিনি মানুষ। আবু জেহেল চিনিনি, আবু জেহেল চিনিনি, বেয়াদবি করলো, ধ্বংস হয়ে গেল। আমার ভাইরা, সেই আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর কাছে যখন যেটা বলে, আমার আল্লাহ এক বর্ণ দেরি করে না। আল্লাহর নবীর কথাটা আল্লাহ সাথে সাথে কবুল করে, সাথে সাথে কবুল করে। আল্লাহ পাকের নবী বায়তুল মুকাদ্দাস শরীফে নামাজ পড়ছেন, আসরের নামাজ। হঠাৎ আল্লাহর নবীর মনে হলো, আল্লাহ আমার বাপ দাদার এই কাবা, ইব্রাহিম আসলাম ইসমাইল ইসলামিক কাবাটা আল্লাহ যদি তুমি কেবলা বানিয়ে দিতে আমার বড্ড ভালো লাগতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব অন্তরজামিন। আল্লাহ এক বড্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে আল্লাহর নবীকে, আল্লাহর হাবিব ঘুরে বসেন, আল্লাহ পাক আপনার কথাটাকে, আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি, আপনি যাতে খুশি আল্লাহ তাতে খুশি। আল্লাহ বলেছেন, এই আদম গন্ধম খেলে কেন, যাও দুনিয়ায় বেরিয়ে পড়ো, আল্লাহ আপনি যাতে খুশি আমি আদম তাতে খুশি। আমার আল্লাহ বলছে, হুজুর আমার নবী আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। সঙ্গে সঙ্গে জিবরাইল ইসলাম এসে বলছে, হুজুর ঘুরে বসেন, কাবার দিকে মুখ করেন, কেবলার দিকে। ও আল্লাহর নবী ঘুরলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘুরলেন, সমস্ত সাহাবী যারা নামাজ পড়ছে সবাই ঘুরলেন। আল্লাহর নবী বলছে, বাবা আলী, এ বাবা, নামাজের সময় এদিক ওদিক তাকাতে নিষেধ করলাম, তুমি ঘুরলে কেন, ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী ঘোরবার আগে আপনার সাহাবী আপনার জামাত হযরত উসমান জিন্নুরাইন ঘুরলেন, তবে না আমি আলী ঘুরলাম। বাবা উসমান ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঘোরবার আগে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরলেন, তবে না ঘুরলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি ঘুরলে কেন বাবা নামাজের সময়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরে ফারুক জানি না বুঝি না, আমার বড় ভাইজান শিক্ষায় বড়, জ্ঞানে বড়, আমলে বড়, বিদ্যায় বড়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বড়, আমার বড় ভাইজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরলেন, এই জন্যে আমি ওমর ঘুরেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ বাবা আবু বকর তুমি ঘুরলে কেন? আমার নবী জিজ্ঞাসা করছে, তুমি ঘুরলে কেন? এই ওখানে কারা কথা বলছে, তুমি ঘুরলে কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি না অত বুঝি না, কাবার কাবা, কেবলার কেবা, ইমাম নবী দিগের ওম ইমাম, রসুল দিগের ইমাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর ঘুরবার আগে আমার নবী যখন ঘুরেছে আমি আবু বকর কি না ঘুরে পারি গো? ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুরেছেন, আমি আবু বকর ঘুরলাম, আমি অন্য কিছু জানি না বুঝি না। দয়ার নবী ঘুরেছে, আমি আবু বকর ঘুরেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর সাথে কি সম্পর্ক, ভালোবাসা? আমরা নবীকে বেয়াদবি করি নবীর শানে, খবরদার। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশাহ দয়ার নবীকে আল্লাহ রসুলের সাহেব এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহ নবী দরবার একজন সাহাবা আসে, যায় আসে।
আসা যাওয়া করতে করতে আল্লাহ নবীর হাতে রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দিনটা 24 ঘন্টা তার মনটা তন্তরটা চায় আমি যেন নবীর কাছে বসে থাকি, নবীর কাছে থেকে যাব না। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহওয়ালা ভাইজানেরা, ওই লোকটা নবীর কাছে যায়, নবীর কাছে থেকে বাড়ি আসে। এমন হয়ে গেল আর বাড়ি আসে না, খাওয়া দাওয়া করেন না। ওর নিজের আপন জনের আত্মীয় স্বজনেরা বলতে লাগলেন, ও একরামা, সত্যি কথা বলো, তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের হাতে রেখে কলমা পড়ে মুসলমান হয়েছো? একরামা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মোহাম্মদের হাতে হাত দিয়ে কলমা পড়ে লিছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে তোমাকে তো সাহস কম নয়। তুমি কি মোহাম্মদের কলমা পড়েছো? দেখি তোমার মোহাম্মদের কলমা পড়ার পরে তোমার কি হাল, তুমি জানো কি হবে, কি করবে? দেখবো তোমাকে কি করা যায়। ও বাবা, যারা ইসলামের বিরোধী কলেমা